মনে রাখবেন, আল্লাহর কাছে চাইতে হবে হালাল জিনিস, হারাম জিনিস নয়। আপনি যদি আল্লাহকে বলেন রব্বে কারীম আমার দুশমনের ফাঁকটা লেঙ্গা করে দাও, হবে? প্রত্যেকটা কিছু একটা টেকনিক আছে না নাই? এবার বলেন আল্লাহর কাছে পাওয়ার মাধ্যম কি? দোয়া। আল্লাহর কাছে পাওয়ার মাধ্যম কি? এবার আমরা দোয়া করি যে আল্লাহুম্মা আমিন। ফেরেশতা হদ্দে কেঙ্গর হদ্দে ইতা হদ্দে আমি দোয়া করি দি ওদিন দোয়া হইলে ডাহাতি কি? এটা যদি দোয়া হয় ডাকাতি কি? দোয়া করে দিতে আর আল্লাহ ইয়ন্দ 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 এন ভাবে লিস্টি হদ্দে জানিতে দোয়ানত গিয়ে বাজারতন দ দ দ এরকম 1000 বছর দোয়া করলে লাভ হবে? সব দোয়া বাদ দেন, একটা দোয়া করেন না, রব্বে কারীম তুমি বড় রহমান, তুমি বড় দয়াবান, তোমার দয়া আছে বলে আমার মতো পাপী, আমার মতো জালিম আজকে তোমার দরবারে হাত তোলার সৌভাগ্য পেয়েছে। আল্লাহ তোমার দয়া আছে বলে আজকে আমি এখানে বসতে পেরেছি। আল্লাহ তোমার কাছে আমার একটা ফরিয়াদ। তখন আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে এত মায়া করে কথা বলতেছে, আমার কিছু লাগবে? তখন না বলবেন, ওনাকে কিছু বলতেই দিচ্ছেন, আপনি সব বলতেই আছেন। এবার আপনি বলবেন, যখন রব্বে কারীম জিজ্ঞেস করবে বান্দা কিছু লাগবে, তখন আপনি বলবেন আল্লাহ কিচ্ছু চাই না। তো কিছু একটা চা, আল্লাহ কিচ্ছু চাই না, কিছু একটা চা। এতদিন তো অনেক চাইছস, লিস্টি বলছস, আজকে বলবি না? আল্লাহ না, আমার লিস্টি লাগবে না, তো কি চাস? এবার আপনি বলবেন আল্লাহ আমি শুধু তোমাকে চাই। একটু বুঝেন বুঝেন